এখানে আরেকটা জায়গা গুরুত্বপূর্ণ, তা হলো সিরিয়াল অফেন্ডার। আমরা আগেই বলছি, কারণ মনোজিতের এর আগে যে যে ধরনের কাজ সে করে এসেছে তাতে সিরিয়াল অফেন্ডার, নিয়ম সে এই ধরনের কাজ করেছে এর আগেও, কখনো যৌন হেনস্থা, কখনো শ্লীলতাহানি, মারধর। তো এই ঘটনা যখন ঘটানোর পর তার মনে হয়েছে যে যদি কোনোভাবে এবার সে পুলিশের খপ্পরে পড়ে যায় তাহলে কি হবে। তার জন্য সে দুটো কাজ করতে পারে এবং সে দুটো কাজই করেছে। প্রথম কাজ, আইনজীবীর সঙ্গে যোগাযোগ। একজন আইনজীবীকে ফোন করেছিল মনোজিৎ, ফোনের কল লিস্ট থেকে জানা যাচ্ছে আইনজীবীকে ফোন করেছিল এবং যাতে বাঁচা যায়, এই কেস থেকে বাঁচা যায়, তার জন্য মাথা ঠান্ডা রেখে পরামর্শ নিতে চেয়েছে, আইনি পরামর্শ নিতে চেয়েছে গ্রেপ্তারির আগে। থানায় অভিযোগ হচ্ছে এটা সে নিশ্চিত হয়ে গিয়েছিল, আর সেই জন্যই 26শে জুন এক আইনজীবীকে ফোন করে মনোজিৎ। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত, সত্যিই কি নির্যাতিতা বা তার বাড়ির লোক কোনো কঠোর পদক্ষেপ করতে পারে, এটাও মনোজিতের মাথায় ঘুরছিল। আর ঘুরছিল বলে 26শে জুন সকাল থেকে নির্যাতিতা আর তার পরিবারের গতিবিধিতে নজর রাখছিল। আইনি সাহায্য পরামর্শ নিতেই ফোন কিনা সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।